আজকে তৈরি আফ্রিদি বাংলাদেশের একজন বিখ্যাত কন্টেন্ট ক্রিয়েটর সুলদরি বেদের ভিডিও বানাই দেওয়ার কথা বইলা, চ্যানেল উঠাই দেওয়ার কথা বইলা তাদের নষ্ট করছে। হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা দেখছেন তাদের প্রতি আমার অনেক ভালোবাসা এবং অভিনন্দন। এক ভাই কমেন্ট করছিল যে ভাই মাগুরা জেলায় যে আসিয়ার যে ঘটনা নিয়ে একটা ভিডিও বানাইছিলেন মান্নার ভয়েসে, এই ভিডিওটা অনেক ভালো লাগছিল আর ভিডিওটাও প্রায় 30,000 প্লাস ভিউয়ার্স ছিল। তা আপনি দয়া কইরা একটা মান্নার ভয়েসে বর্তমান ট্রেন্ডিংয়ে চলতেছে তহিদ আফ্রিদির ঘটনা, আপনি এই বিষয়টা একটা ভিডিও বানাবেন। অনেকদিন ভিডিও বানাইতে পারে না, আপনাদের ভালোবাসায় আজকে 2600 প্লাস সাবস্ক্রাইব, একটা দুইটা করতে করতে অনেক দূর আগায় গেছে, কিন্তু আসলে আমি আপনাদের ভালোবাসা ধরে রাখতে পারলাম না। আপনারা ভালোবাসা দেখাইছেন কিন্তু আমি গ্রহণ করতে পারলাম না। তার জন্য আমি আমি সবার কাছে ক্ষমা চাইতাছি, আপনারা আমার ক্ষমা করে দিয়ে। যাই হোক, যেহেতু ভাইটা বলছে ওই ভিডিওটা ইন্ডিয়ার থেকে অনেক লোক কমেন্ট করছিল, আসলে আমি গোছায় কথা কইতে পারি না ভাই, কি করব। আমারও তো বলছে বড় একজন কন্টেন্ট ক্রিয়েটর হইতে, কিন্তু পারে না, কি করব। গরিব ঘরে জন্ম নিয়া কিছু করার নাই। আপনারা আমার জন্য দোয়া করে যাতে যাতে আমি আরো অনেক ভিডিও উপহার দিতে পারে আপনাদের। বিষয়টা হলো আজকে তৈরি আফ্রিদি বাংলাদেশের একজন বিখ্যাত কন্টেন্ট ক্রিয়েটর সুলদরি বেদের ভিডিও বানাই দেওয়ার কথা বইলা, চ্যানেল উঠাই দেওয়ার কথা বইলা তাদের নষ্ট করছে, তাদের জীবনটারে ধ্বংসের পথে ঠেলা দিছে। কে জানে কত ভাই আবার মরা গেল নাকি। যাই হোক, আমি শুধু একটা কথাই বলবো, তহিদ আফ্রিদি গত বছরে বললে অনেক টাকা দান করছে, কিন্তু তার ভালো দিক ইচ্ছে খারাপ দিকটা বেশি দেখা গেছে। আমি কাউকে ছোট করে কোনো কথা বলি না, আর বলার কোনো ইচ্ছাও নাই। আর যদি ভিডিওটা বেশি সিরিয়াসলি নেন সেটা আপনাদের দুর্বলতা। এক ভাই আমার বলছিল, আমি সেই কারণে ভিডিওটা তৈরি করলাম, নালে ওরকম লোক নিয়ে আমার যে ভিডিও বানাইতে হবে তেমন কোনো আশা ছিল না। তা আপনারা যে সাপোর্ট করে, আসলে আমি মাল্লা রাসেল মাল্লা মাগুরার ছেলে, আমি আপনাদের ভালোবাসার যোগ্য না। না, আজকে আপনারা যদি আবার সাবস্ক্রাইব না করতে, আজকে একটা দুইটা করতে করতে আমার চ্যানেলটা বড় হয়ে গেছে, এমন এক দিকে আসতে পারে আমি ভাইরাল হয়ে গেছি। আর একটা জিনিস আমার খুব ভাল লাগে, যদি আমার সাবস্ক্রাইবারদের মধ্যে যদি একজনকে আমি, যারা আমার অপরিচিত, কোথাও গেছি ঘুরতে, তার সাথে দেখা হয়েছে, আমি যত খুশি হব, আর অন্তত তার সাথে এক কাপ চা খাইতে পারবো। আর ওই যে দিঘিরে কইতাছে, তুই তো মাল্লার সাথে কাবলিওয়ালা ছবিতে কাজ করছিলা, তুমি ছোটকালে এত বিলাই করছো, তো আর আমি ছোট দেখছি এফডিসিও গেছি, চাকরি করছি এফডিসিতে। তুমি বাংলাদেশের নায়িকাদের ভিতর তুমি একটা কলঙ্ক।
তুমি নায়িকা হওয়ার কোনো যোগ্যই না। হ্যাঁ, আমার দর্শক ভাইরা, আপনারা আমার মতো একমত কিনা এটা কমেন্ট করে বলে যান। আরে মান আছে, শিক্ষা দিয়ে গেছে, শিক্ষা ধরে রাখতে পারে নাই। কোথাকার এক তহিদ আফ্রিদি, হয়তো সে কন্টেন্ট ক্রিয়েটর হতে পারে, আরে তুই তো একজন হিরোইন, তাই না? তুই কেন তার মতো লোকের ফাঁদে পা দিবি? সেটা আমাদের জাতির কখনো মানতে পারবে না, কখনো না। আমি তোর একটা কথা কই দিতেছি, দর্শক ভাইয়েরা, এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন, যাতে বাংলাদেশ চলচ্চিত্রের যারা পরিচালকরা তারা যাতে দেখে, তারা দেখলে বুঝতে পারবে আরে বাংলাদেশে এখন একজন মান্না আছে। আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।